ধরেন আপনার মান্থলি সেল আছে 10 লাখ টাকা। 10 লাখ টাকার মধ্যে আপনার প্রফিট হচ্ছে 1 লাখ টাকা। এখন আপনি আপনার ব্যবসা বাড়ানোর জন্য 30 লাখ টাকার লোন নিলেন এবং 30 লাখ টাকার লোন আসতেছে 2 লাখ টাকা। তো এই 30 লাখ টাকার লোন নিয়ে আপনি যা করছেন, 15 লাখ টাকা দিয়ে আগের কোনো একটা ইএমআই সেটেলমেন্ট করছেন আপনি, মানে আগের কোনো একটা লোন সেটেল করছেন, আর বাকি 15 লাখ টাকা দিয়ে আপনি নতুন একটা গোডাউনের জন্য টাকা অ্যাডভান্স করছেন। তার মানে 30 লাখ টাকার কোনো টাকাই আপনার ইনকাম জেনারেটিং অ্যাসেট বা বিজনেস আপনি ঢালেন নাই। এটাতে যেটা হয়েছে, আপনার আগে যে 1 লাখ টাকা প্রফিট হতো, এখন 1 লাখ টাকা প্রফিট তো না, ইএমআই 2 লাখ টাকা দেওয়ার কারণে আপনার এখন 1 লাখ টাকা লস হচ্ছে এভরি মান্থে। এভাবেই প্রফিটেবল বিজনেস এক্সপ্যানশনের নামে লোন নিয়ে লসে চলে যায়। আমার সামনে এরকম আমার অনেক ফ্রেন্ডকে আমি দেখছি, ছোটখাটো ভালো প্রফিটেবল বিজনেস ছিল, তারপর ব্যাংক থেকে লোন নেওয়ার পর বসে গেছে। এটা কিন্তু লোনের দোষ না, এটা হচ্ছে যে ফাউন্ডার বা যে ব্যবসায়ী লোনটা নিচ্ছে সে প্রপারলি টাকাটা ইউটিলাইজ করতে জানে না, এবং এই কারণে কিন্তু অনেক ব্যবসা বসে যায়। তো সবসময় ইউ ডোন্ট নিড এক্সট্রা মানি, মাঝে মাঝে ইউ নিড প্রপার ইন্টেলিজেন্স যে কেমনে আপনি আপনার টাকা বা ফান্ড প্রপার ইউটিলাইজ করবেন। হোপ দিস মেক্স সেন্স। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।